হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পোল্যান্ড। আর পোল্যান্ডের এম্বাসি কিন্তু শীঘ্রই আপনার বাংলাদেশে আসতেছে। আপনি কিন্তু এই চমৎকার সুযোগটি নিতে পারেন। আর জবটি হলো ওয়ারহাউস ক্লার্ক। ওয়ারহাউস ক্লার্কের যে বিষয়টি সেটি হলো আপনি ওয়ারহাউসে হিসাব রক্ষণ, কতটি প্রোডাক্ট আসলো আনলোড হলো এগুলো হিসাব করবেন, এই ধরনের কাজ। এছাড়া ওয়ারহাউস ওয়ার্কার এই ধরনের নানা পোস্ট রয়েছে। তো আপনি ইন্টারেস্টেড যে পোল্যান্ডে ওয়ারহাউসে আবেদন করবেন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে কাজগুলো করতে পারবেন। আজকে ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে পোল্যান্ডে ওয়ারহাউস যে ক্লার্ক জবগুলো রয়েছে, ওয়ারহাউসে বিভিন্ন জব রয়েছে, সেই লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য দিয়ে দেবো। কত টাকা স্যালারি পাবেন, তারপর এখানে অনেকগুলো পোস্ট রয়েছে। আর এটা আপনি ফেব্রুয়ারির প্রায় 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, এরপর কিন্তু আবেদন করা যাবে না। তো মোটামুটি আপনার জন্য 2 মাস সময় রয়েছে। তো তারপর আপনি এখানে যে আবেদন করতে যে ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেগুলো কিভাবে করবেন আর কিভাবে আবেদন করতে হয় সেটি লাইভ ডেমো দেখতে পারবেন, মোবাইল থেকে কিভাবে করে এবং ল্যাপটপ বা কম্পিউটার থেকে কিভাবে করে। আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি এই আবেদন করবেন তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনার সব কাজ আপনার মোবাইল ফোন, ডেস্কটপ থেকে করতে পারবেন। তো চলুন শুরু করার টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে পোল্যান্ডের ওয়ারহাউসে ক্লার্ক জবগুলো রয়েছে সেই জবের আপনি লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে দিলে আপনি ওইখানে লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন পুরো ভিডিওটি দেখেন, এখানে প্রসেসগুলো দেওয়া রয়েছে, সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো আপনার আজকে যে বিষয়টি হলো সেটি হলো কত টাকা স্যালারি পাবেন। তো স্যালারি আমি দেখলাম 1800 ইউরোর মতো। তো বাংলাদেশি টাকায় ভালো স্যালারি। আপনি এক ইউরো প্রায় 130 টাকার মতো। তো 3 8 54 ভালো স্যালারি। তো আপনার হাই স্যালারি আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। অনেকে বলেন পোল্যান্ডে স্যালারি কম, আসলে যারা অবৈধভাবে যায় তাদের জন্য স্যালারি কম হয়ে থাকে। তো আপনি যদি বৈধভাবে যান, কোম্পানির সরাসরি আপনাকে নিয়োগ দেয়, তো আপনি কিন্তু ভালো স্যালারি একটা আয় করতে পারবেন। তো এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে আপনার থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে রয়েছে আপনার জন্য। পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস রয়েছে, পারফরমেন্স বোনাস রয়েছে, আপনার এই জন্য নানা বোনাস অফার রয়েছে। এছাড়া আপনার চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সবই আপনার কোম্পানি বহন করে থাকে। আর আরেকটা বিষয় হলো কি, এখানে যে বিষয়টি সেটি হলো আপনি যেহেতু পোল্যান্ডটা সেনজেন ইউরোপিয়ান, আপনাকে বেশি ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। আর আরেকটা বিষয়, আপনি এখানে অবশ্যই যাতায়াত ভাড়া, চিকিৎসা খরচ এগুলো সবই কোম্পানি থেকে পাবেন। তো আপনি যে আবেদন করবেন এখানে আপনাকে অবশ্যই ডকুমেন্ট রেডি করতে, বিশেষ করে আপনার স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার, স্ট্যান্ডার্ড মানের সিভি, সেটি হলে আপনি আবেদন করতে পারবেন। তো কীভাবে আপনি স্ট্যান্ডার্ড মানের কাভার লেটার রেডি করবেন? তো কাভার লেটার মানে রেডি লিখতে হয়, আপনি 1 পেজ রেডি করবেন আপনি পোল্যান্ড কেন যেতে চান এবং এই যে ওয়ারহাউস যে জবগুলো রয়েছে সেই জবগুলোর জন্য আপনি কেন পারফেক্ট, সেটি আপনাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। আপনি অবশ্যই এটা 1 পেজে লিখে দিবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরোফর্মের সিভি। আপনি সেই সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এই লাগবে আপনার পাসপোর্ট, এনআইডি কার্ড, ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনাদের লিঙ্কডিন প্রোফাইল থাকে খুবই ভালো, ওয়ার কাজের অভিজ্ঞতা থাকে, ওয়ার হাউস কাজের সনদটি থাকে ভালো। না থাকলে সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। তারপর আপনার একটা বিষয় হলো আপনার যে রয়েছে এই এই কি বলে এটাকে, যদি সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট থাকলে আপনি সবচেয়ে ওয়েল অ্যান্ড বেটার, না থাকলেও সমস্যা নেই। তো আপনি কীভাবে তথ্যগুলি সাজাবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডিন প্রোফাইল, আপনার পাসপোর্ট সাইজের ছবিটা যেন 3 মাসের পর কোনো ছবি না হয়। তারপর যদি আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো দেওয়ার পর আপনি দিতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। তো তারপরে সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেটি অ্যাড করতে পারেন। তো হয় এগুলো স্ট্যান্ডার্ড মানে সিভি কাভার লেটার। এখন আপনি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো কি, আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরো অন্যান্য যে পান আপনি 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যে বয়স যে 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি এই জবে আবেদন করতে পারেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিবেন, তাহলে আপনি নিজে নিজেই সব কাজ করতে পারবেন। মানে আপনার যে ভিডিওটি পাবলিশ হবে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে, তো এটা আপনার জন্যই বেনিফিট। আর আমরা কিন্তু রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় বিভিন্ন দেশে, সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি যেন সবার আগে আপনি আবেদন করতে পারেন। তো আরেকটা বিষয় হলো কি, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, তো আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুবটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।